আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও অ্যাগেইন। কবুতর কেন ঝিমায় এবং কি এর সমাধান? হ্যাঁ বন্ধুরা, আমার মনেও একই প্রশ্ন ঘুরপাক খেত যখন আমি নতুন কবুতর পালন শুরু করেছিলাম। বেশিরভাগ নতুন কবুতর পালক ভাই ও বোনেরা এই সমস্যায় বেশি ভোগেন। ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমরা যে বিষয়টা সম্পর্কে কম জানি, এই বিষয়টা নিয়ে কোনো সমস্যায় পড়াটাই স্বাভাবিক। অনেকেই আছেন যারা কবুতর পালার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কবুতর পালা ছেড়ে দিয়েছেন এই সমস্যার কোনো সমাধান না পেয়ে। এই কষ্টটি আমি অন্তত বুঝতে পারি। আশা করছি আজকের এই ভিডিও মনোযোগ দিয়ে দেখার পর আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না, আর সমস্যায় পড়লেও খুব দ্রুত সমাধান করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কবুতর অকারণে কখনোই ঝিমায় না, এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকে। এর মধ্যে প্রথম যে কারণটি সেটি হলো ঠান্ডা বা জ্বর হলে। কবুতর যদি শারীরিকভাবে সুস্থ না থাকে তাহলে কবুতর ঝিমাবে বা চুপ করে ঘাপটি মেরে বসে থাকবে, এটাই স্বাভাবিক। তেমনিভাবে যদি ঠান্ডা জ্বর আসে তাহলে কবুতর অসুস্থতার কারণে ঝিমাবে। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনারা যেটা করবেন তা হলো কবুতর দিনের বেলা খোলা থাকলেও রাতে অবশ্যই ঢেকে রাখবেন এবং বৃষ্টির সময়ও ঢেকে রাখবেন। তবে অক্সিজেন সরবরাহ যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন। কবুতর যখন অসুস্থ হবে ঠান্ডা বা জ্বরে, তখন ডক্সিএ ভেট পাউডার 1 লিটার পানিতে 2 মিলি পরিমাণে খাওয়াবেন 5 দিন একবেলা করে। আর যদি দেখেন কবুতর হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে তাহলে বুঝবেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এক্ষেত্রে রেসপিরন সিরাপ 1 লিটার পানিতে 2 মিলি পরিমাণে মিশিয়ে 5 দিন খাওয়াবেন 2 বেলা। এক্ষেত্রে অনেক সময় পায়খানা পাতলা সবুজ হতে পারে, ঘাবড়ানোর কিছু নেই এবং স্যালাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় যে কারণ সেটি হলো বদহজম। কবুতরের প্রতিদিনের খাবার থেকেই মূলত এই সমস্যাটি তৈরি হয়। যেমন কবুতর যদি এমন কোনো খাবার খায় যেটি পুরনো, নষ্ট, ফাঙ্গাসযুক্ত বা ড্যাম, তাহলে কবুতরের এই সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনার যা করতে হবে তা হলো কবুতরের খাবার কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি বেশি পুরনো, ধুলোযুক্ত বা পানিতে ভেজা না হয়। খাবার শুকনা বা আর্দ্রতামুক্ত পাত্রে সংরক্ষণ করুন যাতে বাতাস এবং পানি খাবার নষ্ট করতে না পারে। সম্ভব হলে খাবার রোদে শুকিয়ে সংরক্ষণ করুন। খাবার কেনার সময় অবশ্যই ধুলাবালু মুক্ত খাবার কিনুন, অথবা কেনার পরে খাবারগুলো ঝেড়ে পরিষ্কার করে নিন। খাবারে কবুতরের মলমূত্র লেগে গেলে যে অংশটুকু সংস্পর্শে এসেছে সেটুকু খাবার ফেলে দিন এবং প্রতিদিন খাবার পানি পরিবর্তন করুন। যদি দেখেন কবুতরের বদহজম হয়ে গেছে তখন কি করবেন? তখন কবুতরকে কার্মিনা সিরাপ দিতে পারেন 1 লিটার পানিতে 10 মিলি পরিমাণে 3 থেকে 5 দিন 2 বেলা, এবং সাথে অ্যামোডিস ট্যাবলেট 8 ভাগ করে 1 ভাগ দিবেন 2 বেলা করে 3 দিন। তৃতীয় যে কারণে কবুতর ঝিমায় তা হলো কবুতরের যদি দিমাগী সমস্যা থাকে, অর্থাৎ কবুতরের যদি মাথায় সমস্যা থাকে বা মনের কোনো সমস্যা থাকে। যেমন ধরুন আপনি কবুতরের জোড়া ভেঙে দিয়েছেন, বা জোড়া উড়ে গেছে বা মারা গেছে, অথবা কোনো কারণে জায়গা পরিবর্তন করেছেন। এমন অবস্থায় কবুতর ঝিমাতে পারে, কারণ এই সময় কবুতর মন মস্তিষ্কের দিক থেকে অনেক অসুস্থ হয়ে পড়ে। এই ধরনের সমস্যা দেখলে কবুতরকে অনেকগুলো কবুতরের সাথে একসাথে রাখুন কিছু ঘন্টা। বিশেষ করে নর কবুতরকে মাদির খাঁচায় 1 ঘন্টা রেখে দিন, কিছুক্ষণ ডাকাডাকি করে ঠিক হয়ে যাবে। স্বাভাবিকভাবে এই সমস্যাটি বেশি দিন স্থায়ী থাকে না। 4 নম্বর যে কারণটি সেটি হলো বিশ্রাম বা ঘুম। কবুতর বিশ্রাম নেওয়ার সময় বা ঘুমানোর সময় ঝিমায় বা ঝিম মেরে বসে থাকে। যারা নতুন কবুতর পালন করে তারা অনেক সময় এটাকে ঝিমানোর রোগ বলে মনে করে। মনে রাখবেন, দুপুরবেলা এবং সন্ধ্যের পরে কবুতর ঘুমায় বা বিশ্রাম নেয়। এই সময় কবুতরের চোখ বন্ধ করে ঝিম মেরে বসে থাকাটাই স্বাভাবিক। এই সময়টাতে কবুতরকে কখনোই জ্বালাবেন না, এতে করে ডিম উৎপাদন কমে যেতে পারে। আশা করছি কবুতরের ঝিমানোর পিছনের এই 4টা কারণ ভালোভাবে বুঝতে পেরেছেন।
যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এছাড়াও আমার ফেসবুক পেজটিতে ঘুরে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।